দেখো এবার আজকে দেখি সম্পৃক্ত বায়ু কাকে বলছে। সম্পৃক্ত আগে কথাটা বলছে। আচ্ছা স্যার। সম্পৃক্ত কথাটার অর্থ হলো, ধরে নাও এটা একটা স্থান আছে, স্থানটাকে পাক্কা এই জায়গাটা আছে, তাহলে এটা হয়ে গেল আয়তন। ভালো করে বুঝবে, এই আয়তনে কি আছে, নিশ্চয় কোনো কিছু থাকবে, কি কোনো বস্তু থাকবে, কোনো একটা বস্তু থাকবে। বস্তুটা তোমার জল হতে পারে, বস্তুটা তোমার বায়ু হতে পারে, যাই হোক থাকতে পারে। তাহলে এই আয়তনের বস্তুতে, এই আয়তনের বস্তুতে কোন বস্তু, বিশেষ করে এটা বায়ু হয়, মানে এটা বায়ু ধরে নে, বায়ু ধরলে আরো ভালো। তাহলে এটা এটা একটা আয়তন, আর এই আয়তনের মধ্যে কি আছে, বায়ু আছে। আর এই বায়ুটার মধ্যে যতটা বাষ্প, আচ্ছা হ্যাঁ এখানে বায়ু আছে, আর এই বায়ুটাতে একটা নির্দিষ্ট কি থাকবে, উষ্ণতাও থাকবে। কি থাকবে, নির্দিষ্ট উষ্ণতাও থাকবে। তাহলে কি বোঝা গেল, এটা একটা বায়ু, বায়ুটা একটা নির্দিষ্ট আয়তনে আছে এবং ওই বায়ুটার একটা নির্দিষ্ট উষ্ণতাও আছে। তাহলে কন্ডিশন তিনটা বোঝা গেল, নির্দিষ্ট উষ্ণতা, নির্দিষ্ট আয়তনের বায়ুতে। ভাষাটা বোঝা গেল, কি বললাম, নির্দিষ্ট উষ্ণতা, নির্দিষ্ট আয়তন। কি হলো, নির্দিষ্ট উষ্ণতা, নির্দিষ্ট আয়তনের বায়ুতে যতটা জলীয় বাষ্প, যতটা কি জলীয় বাষ্প থাকার কথা ছিল, জলীয় বাষ্প থাকার কথা ছিল, ঠিক ততটা জলীয় বাষ্প আছে। তখন এই বায়ুটাকে আমরা বলবো সম্পৃক্ত বায়ু। ক্লিয়ার হলো এই কথাটা? কথাটা বুঝা গেল? তখন সম্পৃক্ত বায়ু বলবো। মানে কি কথাটা বলছে, নির্দিষ্ট একটা আয়তনে, নির্দিষ্ট একটা বায়ু আছে, বায়ুটা নির্দিষ্ট একটা আয়তনে আছে। মানে আয়তন মানে কি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। মানে ধরলে এটা ঘর, তো এটা ঘরের মধ্যে যতটা ফাঁকা আছে, এই ফাঁকা জায়গাটাকে বলছি আয়তন বলছি। তাহলে ওই আয়তনে বায়ুতে উষ্ণতারও একটা নির্দিষ্ট আছে, ধরলাম 10 ডিগ্রি আছে, 15 ডিগ্রি, 20 ডিগ্রি, 40 ডিগ্রি উষ্ণতা একটা ফিক্সড আছে, মানে নির্দিষ্ট উষ্ণতা, নির্দিষ্ট আয়তনের বায়ুতে যতটা জলীয় বাষ্প থাকার কথা ঠিক ততটাই যদি থাকে, তখন তাকে বলবো আমরা সম্পৃক্ত বায়ু। ক্লিয়ার হলো? এবার অসম্পৃক্ত বায়ু কাকে বলবো? অসম্পৃক্ত বায়ু কাকে বলবো? অসম্পৃক্ত বায়ু, অসম্পৃক্ত বায়ু কথা জাস্ট এটাই সংজ্ঞা, নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট আয়তনের বায়ুতে যতটা জলীয় বাষ্প থাকার কথা ছিল ততটা জলীয় বাষ্প নেই। ভাষাটা কিছু বোঝা গেল? কি বলছি, যতটা জলীয় বাষ্প থাকার কথা ছিল ততটা জলীয় বাষ্প নেই, ততটা জলীয় বাষ্প নেই। তখন ওকে আমরা কি বলবো? অসম্পৃক্ত বায়ু। এই দুটো বোঝা গেল, সম্পৃক্ত অসম্পৃক্ত। মানে যতটা জলীয় বাষ্প থাকার কথা ততটাই যদি থাকে সম্পৃক্ত, না থাকলে অসম্পৃক্ত। ধরে নে তোমার পেটে এক থালি ভাত খায়, আর তোমার পেট যদি এক থালি ভাত পেয়ে যায়, তাহলে তোমার পেটটা কি হয়ে গেল? সম্পৃক্ত হয়ে গেল। তোমার পেটটা কি আছে, এক থালি ভাত খায় কিন্তু হাফ থালি পেলো ভাত, তাহলে কি হলো, তোমার পেটটা কি থেকে গেল? অসম্পৃক্ত, মানে খালি থেকে গেল। অসম্পৃক্ত মানে কিছু খালি থেকে যাওয়া। ক্লিয়ার এটুকু? এবার কনসেপ্টটা আছে, সম্পৃক্ত বাষ্প পড়ব আমরা। কি পড়বো এবার? সম্পৃক্ত বাষ্প পড়বো এবার। তাহলে অসম্পৃক্ত বাষ্প পড়তে হবে আমাকে, একই জিনিস। কি দেখি, তাহলে ওখানে আমরা কি, তাহলে নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট আয়তনের বাষ্পে, তখন এটা বায়ু বলবো না, তখন কি বলবো? বাষ্প বলবো। কথাটা বোঝ, কিছু নেই কিন্তু সংজ্ঞাতে। নির্দিষ্ট উষ্ণতা, নির্দিষ্ট আয়তনের বাষ্পে যতটা জলীয় বাষ্প থাকার কথা ছিল
ততটাই জলীয় বাষ্প আছে। তাহলে তখন কার কি হলো? ওই তখন বায়ু ছিল, এখন বাষ্প চলে আসলো আর কি। তাহলে তখন এটা কি বলবো আমরা? সম্পৃক্ত ওই বাষ্প। বাষ্পটাকে কি বলবো আমরা? সম্পৃক্ত বাষ্প। তাহলে কি বলছি? যতটা বাষ্প থাকার কথা ছিল ঠিক ততটাই বাষ্প আছে, তখন তাকে আমরা কি বলবো? সম্পৃক্ত বাষ্প। সম্পৃক্ত বাষ্প কি বলে? নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বাষ্পে যতটা বাষ্প থাকার কথা ছিল ঠিক ততটাই বাষ্প আছে, আর সম্পৃক্ত বায়ু। আর যতটা বাষ্প থাকার কথা ছিল ঠিক ততটা বাষ্প নেই, তখন তাকে কি বলবো? অসম্পৃক্ত বাষ্প। ক্লিয়ার হলো এটুকু? কি বলছে? অসম্পৃক্ত বাষ্পচাপ কি বলছে? নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বাষ্পচাপে যতটা বাষ্পচাপ থাকার কথা ছিল ঠিক ততটাই বাষ্পচাপ আছে, তখন তাকে বলবো সম্পৃক্ত বাষ্পচাপ। আর বলছে নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট আয়তনের বাষ্পচাপে যতটা বাষ্পচাপ থাকার কথা ছিল ঠিক ততটা বাষ্পচাপ নেই, তখন তাকে বলবো অসম্পৃক্ত বাষ্পচাপ। মানে একটা সংজ্ঞা দিয়ে একই ফরম্যাট দিয়ে মনে হচ্ছে না সবই একই এটা হাঁকিয়ে দিলাম সবকিছু। তাহলে এইটুকু মাথায় রাখবে, কিন্তু কিছুই নেই পড়াতে। আবার বলছি, কি বলছে? তরল থেকে বাষ্পে যায় কিভাবে যায়? একটা বদ্ধ একটা জায়গা, মানে চারদিকটা ঘেরা এরকম একটা জায়গা, ওই জায়গাটার মধ্যে তরল আছে। ওই তরলটা যদি বাষ্প হয়, মানে নির্দিষ্ট তার তরলটা বাষ্প হতে হলে আর পিছনে নির্দিষ্ট কারণ থাকবে, তাহলে কি হবে? উষ্ণতা হতে পারে, চাপ হতে পারে, এগুলোর কারণে হতে পারে। তরল থেকে বাষ্পে যদি হয় উষ্ণতার চাপের কারণে হবে। এটা একটা নির্দিষ্ট একটা ভ্যালু বলেছি, এটা নির্দিষ্ট একটা ভ্যালু আছে, উষ্ণতার চাপটা একটা নির্দিষ্ট অবস্থায় আছে, তাহলেই না তরল বাষ্প হবে। তো তরলটা কি হচ্ছে? এই জায়গার তরলটা কি হলো? আস্তে আস্তে বাষ্প হতে লাগবে। তো এই জায়গার তরলটা যদি বাষ্প হয়ে যদি যায়, তখন আবার এই বাষ্পটা আস্তে আস্তে কি হয়ে যাবে? তরল হতে থাকবে। তরলটা আবার যদি বাষ্প হয় তো বাষ্পটা আবার তরলের রূপ নেবে। তখন এখানে একটা দেখে না চক্রাকারে একটা গতির হচ্ছে না, একটা মুভমেন্ট দেখা যাচ্ছে না? তখন এই অবস্থাটাকে, মানে তরল থেকে বাষ্প আর বাষ্প থেকে তরল হওয়ার যে একটা ঘটনা, এই ঘটনাটাকে বলছে গতীয় সাম্যাবস্থা। ক্লিয়ার হলো এটুকু? কি বলছে? কি বললাম? একটা তরল আছে, তরলটা আবদ্ধ অবস্থায় আছে, আবদ্ধ অবস্থাতে উষ্ণতাও নির্দিষ্ট, চাপটাও নির্দিষ্ট আছে বলে এই তরলটা বাষ্প হতে পারছে। আর এই তরলের কিছুটা যখন বাষ্প হচ্ছে, ওই বাষ্পটাও কি হচ্ছে? আবার তরল হচ্ছে। তখন এই অবস্থাটা বলছি আমরা গতীয় সাম্যাবস্থা বলছি, তাই তো? তারপরে এই তরলটার মধ্যে এই তরলটা কিছুটা বাষ্প হয়ে গেছে, তরলটা বাষ্প হচ্ছে, এই বাষ্পটা কি আছে? নির্দিষ্ট চাপ এবং নির্দিষ্ট উষ্ণতা আছে। কি আছে এদের? নির্দিষ্ট কি আছে? নির্দিষ্ট উষ্ণতা আর নির্দিষ্ট চাপ আছে। তাহলে এই বাষ্পটাতে নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট চাপ আছে বলে এটা সম্পৃক্ত বাষ্প। এর মধ্যে নির্দিষ্ট কি আছে? নির্দিষ্ট চাপ আছে, চাপে আছে বলে এর নির্দিষ্ট চাপে আছে এই সম্পৃক্ত বাষ্প বলে এই গ্যাসের সূত্র মানবে না। এখানে আছে এই তরল আছে কিন্তু এই আবদ্ধ অবস্থাতে নেই, উষ্ণতাটা নির্দিষ্ট আছে কিন্তু চাপটা নির্দিষ্ট নেই। এখানে কি আছে? উষ্ণতা নির্দিষ্ট আছে কিন্তু উষ্ণতা কি আছে? উষ্ণতা নির্দিষ্ট আছে, নির্দিষ্ট আছে কিন্তু কি নেই? চাপ নির্দিষ্ট নেই। চাপটা যখন নির্দিষ্ট নেই তখন এর আবদ্ধ অবস্থা তো নেই, তখন এই তরলটা যদি বাষ্প যদি হয় তখন এই বাষ্পটা কি হবে না? কখনো সম্পৃক্ত বাষ্প হবে না, সম্পৃক্ত বাষ্প হবে না। তখন এর তরল হতেও পারে নাও হতে পারে, এর কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। তাহলে তখন এর চাপটা তাহলে নির্দিষ্ট নেই, এখানে চাপ নির্দিষ্ট নেই বলে এই গ্যাসের সূত্র মানবে। তাহলে আমি বলতে পারি অসম্পৃক্ত বাষ্প গ্যাসের সূত্র মানবে, আর সম্পৃক্ত বাষ্প গ্যাসের সূত্র মানবে না।
সম্পৃক্ত বাষ্প হতে গেলে চাপটা নির্দিষ্ট লাগবে, উষ্ণতাটাও নির্দিষ্ট লাগবে, আর যদি অসম্পৃক্ত বাষ্প হতে গেলে উষ্ণতাটা নির্দিষ্ট হোক কিন্তু চাপটা নির্দিষ্ট হবে না। এখান থেকে কোশ্চেন হবে 1 মার্কের। ক্লিয়ার হলো এটুকু? কি বলছে এটা? মানে সাধারণ অবস্থার বায়ু ধরলে একটা এখানে ঘরের একটা বায়ু আছে, এই বায়ুটাতে একটা তাহলে নির্দিষ্ট জলীয় বাষ্প আছে, তাই তো? এই বায়ুটাতে কি আছে? জলীয় বাষ্প আছে। এই বাতাসটাতে যে জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্পটাকে বলছি এই বাতাসের কি? আর্দ্রতা। মাত্রা কিছু উঠলো না, কিছু উঠলো না। একের ঘরে এক বাতাস আছে কি নেই? আছে। এই যে বাতাস আছে, তো এই বাতাসটির মধ্যে কি আছে? জলীয় বাষ্প আছে। এই বাতাসটির মধ্যে যেটা জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্পটাকে বলছি কি? আর্দ্রতা। বুঝলি কি? তাহলে বাতাসের মধ্যে, তাহলে এটা একটা গাইয়া কথাই যদি একটা মনে রাখি, বাতাসের মধ্যে জলীয় বাষ্পটাকে বলবো আর্দ্রতা। বায়ুর মধ্যে বায়ুর মধ্যে জলীয় বাষ্প থাকাকে তাহলে কি বলবো? আর্দ্রতা বলবো। মানে বাতাসের মধ্যে জলীয় বাষ্প যদি থাকে তাহলে ওকে ওই জলীয় বাষ্পটা কি বলবো? আর্দ্রতা। দ্যাট ইজ বায়ুর সম্পৃক্ত অবস্থাটা বোঝায়। এটা মানে কি? এইটা বায়ুর মধ্যে কি আছে? উষ্ণতা কি আছে? উষ্ণতা আছে, তাই তো? তাহলে কি আছে? এই বাতাসটার মধ্যে কি আছে? একটা নির্দিষ্ট কি আছে? উষ্ণতা আছে, তাই তো? তো উষ্ণতা এটাকে মনে রাখবি। উষ্ণতা কি করবে? বায়ুর উষ্ণতা জলীয় বাষ্প ধরতে সাহায্য করবে। বায়ু আর উষ্ণতা এই দুটার মধ্যে একটা সম্পর্ক আছে। ধরে নে এইটা উষ্ণতা যত বাড়বে বায়ু তত বেশি জলীয় বাষ্প ধরতে পারবে। জলীয় বাষ্প ধরতে পারবে। কথাটা বুঝবি কিন্তু। উষ্ণতা যত বাড়বে জলীয় বাষ্প তত বেশি ধরতে, তত জলীয় বাষ্প ধরতে পারবে। উষ্ণতা যত কমবে জলীয় বাষ্প ধরার ক্ষমতাও তত কমবে। ক্লিয়ার এইটুকু? তাহলে এই অসম্পৃক্ত বায়ুতে উষ্ণতা একটা আছে, আর এর মধ্যে কি আছে? জলীয় বাষ্প আছে, তাই না? সম্পৃক্ত বায়ুটাতে কি আছে? এটাও কি আছে? উষ্ণতা। এখানেও কি আছে? উষ্ণতা আছে। আর এখানে কি আছে? কি আছে? জলীয় বাষ্প আছে। খুব ভালো করে এই জায়গাটা বুঝবি। তাহলে এই জলীয় বাষ্পটা যতটা থাকার কথা ততটা নেই। আর এখানে যতটা থাকার কথা কি বলছে? ততটাই আছে। খুব ভালো করে বুঝবি। তাহলে নির্দিষ্ট উষ্ণতাতে এই বায়ুটাতে যতটা জলীয় বাষ্প থাকার কথা ততটাই জলীয় বাষ্প নেই বলে এটা বায়ুটা অসম্পৃক্ত অবস্থা। এইটা বায়ুতে যত উষ্ণতাটাও আছে আর যতটা জলীয় বাষ্প থাকার কথা ততটাও আছে, তখন এই বায়ুটাকে কি বলছি? অসম্পৃক্ত অবস্থা বলছি। এটা তাহলে আমরা কি বলছি? সম্পৃক্ত অবস্থা বলছি। এবার ঘটনাটা শুনবি। যখন কি করবে অসম্পৃক্ত থেকে সম্পৃক্ততে কখন হইবে কথাটা বুঝবি। তাহলে একটা কি বোঝালাম? বায়ুর উষ্ণতা যদি কমে তাহলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতাও আস্তে আস্তে কমে যাবে। তাহলে এখানে উষ্ণতা যদি কমে তাহলে কি জলীয় বাষ্প কি হবে? ধারণ ক্ষমতা কি হবে? ক্ষমতা কমবে, তাই না? জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যাবে। এবার জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা যদি কমে তখন এই বাতাসটা মানে এই বায়ুটা এমন একটা অবস্থা সৃষ্টি করবে যে উষ্ণতাটাতে যতটা জলীয় বাষ্প থাকার কথা ছিল ততটাই জলীয় বাষ্প ধরে নিবে এই বাতাসটা। কথাটা বুঝা গেল?
কথাটা কিছু বোঝা গেল? এটা অসম্পৃক্ত বাতাসটা, অসম্পৃক্ত বাতাস কি, যতটা উষ্ণ আছে ততটা জলীয় বাষ্প, উষ্ণতা নির্দিষ্ট আছে, যতটা বাতাসে জলীয় বাষ্প থাকার কথা ততটি ধরতে হবে, তাই না? কিন্তু তখন এই বাতাসটা কি করছে, আস্তে আস্তে তাপ ছাড়ছে। এই বাতাসটা কি করছে, আস্তে আস্তে তাপ ছাড়ছে। তাহলে জলীয় বাষ্প ধরার ক্ষমতাটাও আস্তে আস্তে কমে যাচ্ছে। এমন একটা সিচুয়েশন করবে যে একটা নির্দিষ্ট উষ্ণতায় আসবে আর জলীয় বাষ্প ধারণ ক্ষমতাটা কমতে কমতে যতটা ধরার কথা ছিল ততটাই ফের ধরে নেবে। কে ধরবে? এ। কথা বোঝা গেল? এই বাতাসটা কি করবে, যতটা উষ্ণতা ছাড়বে, তো উষ্ণতা ছাড়বে তো জলীয় বাষ্প আস্তে আস্তে কি করবে, ছাড়বে, মানে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা আস্তে আস্তে কমে যাবে। তো এই তাপ ছাড়তে 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 এমন একটা অবস্থা আসবে যে একটা নির্দিষ্ট তাপে যতটা জলীয় বাষ্প ধরার কথা ছিল ততটাই জলীয় বাষ্প ধরার ক্ষমতা চলে আসবে। এটা ধরে নিলাম, এটার উষ্ণতা এখন ধরে নিলাম 20 ডিগ্রি সেলসিয়াস আছে। 20 ডিগ্রি সেলসিয়াসে ধরে নিলাম 100 কি আছে, এই 100 বলছি 90, মানে 90% ধরার কথা ছিল, ওই 90 ধরে রেখেছে। এই 100% ধরার কথা ছিল, 90% ধরে রেখেছে। তাহলে পাক্কা এটা কি আছে, 100% জলীয় বাষ্প ধরার কথা ছিল কিন্তু 90% জলীয় বাষ্প ধরে রেখেছে। তাহলে পাক্কা, তাহলে এটা কি হলো, অসম্পৃক্ত বায়ু। এর তাপমাত্রা কমে গেল, কমে 10 ডিগ্রি সেলসিয়াস হলো। এর জলীয় বাষ্প ধরার কথা ছিল 100%, বাতাসে জলীয় বাষ্প ধরার কথা ছিল 100% কথা ছিল। এই উষ্ণতাতে ওই কি করছে, 100% জলীয় বাষ্প ধরিয়েছে। তখন এটাই বাষ্প, অসম্পৃক্ত বায়ুটাই তাপ ছাড়ার কারণে অসম্পৃক্ত বায়ু থেকে সম্পৃক্ত বায়ুতে পরিণত হলো। কিসের কারণে? এটা উষ্ণতা ছাড়ার কারণে। ক্লিয়ার হলো? এটা কনসেপ্ট বুঝে গেছিস? এটা কনসেপ্ট বুঝেছিস তো 3টা কনসেপ্ট এখন বুঝে যাবি আবার পটাপট, আর কিছু নেই এখানে। এতক্ষণ যে বোকা হলো কি, এটা কি সম্পৃক্ত বায়ু, তাই না? যদি আমরা ধরি এটাকে কি ধরি, সম্পৃক্ত যদি বায়ু, যদি এটা সম্পৃক্ত বায়ু, তো এই সম্পৃক্ত বায়ুটার মধ্যে কি উষ্ণতাটা কি আছে, নির্দিষ্ট আছে। নির্দিষ্ট যখন উষ্ণতা আছে তখন ওই জলীয় বাষ্প যতটা ধরার কথা ছিল ততটাই জলীয় বাষ্প ধরে রেখেছে বলে এই উষ্ণতাটাকে বলছে শিশিরাঙ্ক। মাথা উঠলো? কি উঠলো? উষ্ণতা নির্দিষ্ট আছে, মানে একটা বাতাস বলে একটা বায়ু, কিছুটা বায়ু নির্দিষ্ট উষ্ণতায় যতটা জলীয় বাষ্প ধরার কথা ছিল ততটাই জলীয় বাষ্প ধরে রেখেছে। যতটা জলীয় বাষ্প ধরে রাখার কথা ততটাই ধরে রেখেছে। ওই ধরে রাখার পিছনে কে দায়ী? নির্দিষ্ট উষ্ণতা। এই যতটা জলীয় বাষ্প ধরার কথা ছিল ততটাই জলীয় বাষ্প ধরতে পেরেছে। কার জন্য পেরেছে? উষ্ণতার কারণে ধরতে পেরেছে। এই উষ্ণতাটাকে বলছি আমরা শিশিরাঙ্ক। মাথা ঢুকলো এবার? শিশিরাঙ্কটা কি? তাহলে বলতো শিশিরাঙ্কটা কি? কি বলছি, একটা বাতাস, এই বাতাসটাতে কি আছে, নির্দিষ্ট উষ্ণতা আছে। আর এই বাতাসটার মধ্যে যতটা জলীয় বাষ্প থাকার কথা ছিল ততটাও জলীয় বাষ্প আছে। তখন এই বাতাসের উষ্ণতাটাকে আমরা কি বললাম? শিশিরাঙ্ক। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এই বাতাসটা যখন এই উষ্ণতা ছেড়ে দিল, কি ছাড়লো? বাতাসটা যখন উষ্ণতা ছেড়ে দিল, বাতাস তাহলে এই বাতাসটা কি সম্পৃক্ত বাতাস? সম্পৃক্ত বাতাস কি করলো? উষ্ণতা ছাড়লো। আর কি বলেছিলাম, উষ্ণতা ছাড়লে কি করবে? জলীয় বাষ্প ধরার ক্ষমতাটাও কমে যাবে। তাহলে জলীয় বাষ্প কেউ ধরে রাখবে না। তখন কি করলো? এই বাতাসে কি করলো? জলীয় বাষ্প ধরা ছেড়ে দিল, এই উষ্ণতা ছাড়লো বলে, এই বাতাস উষ্ণতা ছাড়লো বলে এই বাতাস যতটা জলীয় বাষ্প ধরেছিল তার মধ্যে কিছু জলীয় বাষ্প ছেড়ে দিল।
তাহলে যেটি জলীয় বাষ্প ছাড়লো, যেটি জলীয় বাষ্প ছাড়লো, সেই জলীয় বাষ্পটি কি হলো? ঠান্ডা হলো। কি হলো? ঠান্ডা হলো। ঠান্ডা হলে কি হলো? জলবিন্দু হলো। জলবিন্দু হলো। কথাটা বোঝা গেল? কি হলো? তাহলে এই বাতাসটা কি ছেড়েছিল? উষ্ণতা ছেড়েছিল। তখন এই বাতাসটা এই উষ্ণতার কারণে কিছু তাহলে জলীয় বাষ্প ছেড়ে দিয়েছে, মানে ধরে রাখলো না, বাতাস ছেড়ে দিল ওইটি জলীয় বাষ্পকে। আর যেটি জলীয় বাষ্পকে ছাড়লো সেটি জলীয় বাষ্প কি করলো? ঠান্ডা হয়ে সেই জলীয় বাষ্পটিকে ঠান্ডা হয়ে কি হলো? জলবিন্দু হয়ে গেল। আর এই জলবিন্দুটি যখন ঘাসের মাথায় যখন জমে, কোথায়? ঘাসের মাথায় বা গাছের পাতায় যখন জমে, তখন একে বলি আমরা শিশির। তখন একে বলে শিশির বা ডিম। ক্লিয়ার? এটুকু মাথার বোঝা গেল কিছু? শিশিরাঙ্কটা আবার বলছি কিন্তু শুনে নে মন দিয়ে, যে একটা বাতাসের মধ্যে নির্দিষ্ট উষ্ণতা যদি থাকে তাহলে যতটা জলীয় বাষ্প ধরার কথা ততটা জলীয় বাষ্প যদি ধরে রাখতে পারে তখন এই বাতাসটাকে বলবো সম্পৃক্ত বাতাস। আর এই বাতাসটা সম্পৃক্ত হওয়ার কারণে যে উষ্ণতাটার দরকার ছিল সেই শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট। এবার এই সম্পৃক্ত বাতাসটা উষ্ণতা ছেড়ে দিল, তখন এই বাতাসটা তখন কিছু জলীয় বাষ্প ছেড়ে দিল। যে জলীয় বাষ্পটিকে ছাড়লো সেই জলীয় বাষ্পটা কি হয়ে গেল? ঠান্ডা হয়ে জলবিন্দু হয়ে গেল। আর ওই জলবিন্দু গুলা কি হলো? গাছের মাথায় জমতে থাকলো। তখন একে বলছি আমরা শিশির। আচ্ছা, আবার এখানে একটা কথা আছে, এখানে আর একটা কথা আছে যে এই যে জলবিন্দুটা ঘাসের মাথায় জমলো না স্যার, কি করলো? বাতাসে ধূলিকণাতে কি হচ্ছে? ধূলিকণার সঙ্গে মিশে গিয়ে বাতাসে ভাসতে থাকলো। বাতাসের ধূলিকণার সঙ্গে মিশে গিয়ে বাতাসে কি করতে লাগলো? ভাসতে থাকলো। তখন এর নাম বলছে কুয়াশা। একে কি বলছে তখন? কুয়াশা বা ফগ। তখন এটা কি বলছে? কুয়াশা বা ফগ। মাথাতে উঠলো কথাটা? কি উঠলো স্যার? যে জলীয় বাষ্পটা কি করলো? যতটা ধরার কথা ছিল ততটা ধরে রাখতে পারলো না। কিসের কারণে পারলো না? উষ্ণতা ছেড়ে দিল বলে জলীয় বাষ্প ছাড়লো। ওই ছাড়া জলীয় বাষ্পটা কি হলো? ঠান্ডা হয়ে জলবিন্দুতে পরিণত হলো। ওই যদি ঘাসের আকারে যদি জমে যায় শিশির, আর যদি বাতাসের ধূলিকণার সঙ্গে মিশে বাতাসে ভাসতে যদি থাকে তখন হয়ে গেল এটা কুয়াশা। ক্লিয়ার হলো এইটুকু? আমরা শীতের সময় একটা দেখি কি ছিল? দিনের বেলা গরম ছিল, বাতাসটা সম্পৃক্ত অবস্থায় ছিল। বাতাসটা কি ছিল? সম্পৃক্ত অবস্থায় ছিল। বাতাসটা উষ্ণতা ছাড়লো, জলীয় বাষ্প ছেড়ে দিল, কুয়াশা সৃষ্টি করে দিল। এবার এই বাতাসটা, এই যে কুয়াশা বা শিশিরটা, এই কুয়াশা তো কখন ছাড়বে? যদি বাতাসটা ফের আবার গরম হয়। বাতাসটাকে যদি গরম করে দিই তাহলে বাতাস থেকে কি সরে যাবে? কুয়াশাগুলো সরে যাবে। এই জন্য দেখিস তো সকালবেলা কি থাকে? কুয়াশা থাকে। আর যখনই দুপুর হয় তখন কুয়াশা আউট হয়ে যায়। কেন হয়? বাতাসটা গরম হয়। বাতাস গরম হলে কুয়াশা পালিয়ে যায়। এটাও কোশ্চেন দিতে পারে। যে কোনো একটা জায়গা নিলে, যে কোনো একটা জায়গা, ওই জায়গাটার কাট্টাখানি আয়তন লিব, 1 ঘন মিটার আয়তন লিব। ওই 1 ঘন আয়তন মিটার জায়গাতে বাতাস থাকবে, আর বাতাসের মধ্যে কি থাকবে? জলীয় বাষ্প থাকবে। তখন ওই বাতাসের মধ্যে যে জলীয় বাষ্পটা থাকবে সেই জলীয় বাষ্পটাকেই বলবো কি? পরম আর্দ্রতা। বুঝা গেলি? তাহলে প্র্যাকটিক্যালি কি বুঝবো? এটা একটা ঘর, এই ঘরের মধ্যে বাতাস আছে, আর এই বাতাসটার মধ্যে কি আছে? জলীয় বাষ্প আছে। তখন এই জলীয় বাষ্পটাই হয়ে গেল কি? পরম আর্দ্রতা। ক্লিয়ার?
আরামসে। কি বলছে, একটা বাতাস ধরে নিল, ওই বাতাসটার একটা আয়তন নির্দিষ্ট থাকবে আর উষ্ণতাও নির্দিষ্ট থাকবে। এবার ওই বাতাসটার মধ্যে জলীয় বাষ্প তাহলে নির্দিষ্ট থাকবে, কিন্তু বাতাসটা কিসে নেই স্যার? চাপ নেই বলে বাতাসটা অসম্পৃক্ত অবস্থায় থাকবে। ক্লিয়ার? বাতাসটা আয়তন নির্দিষ্ট আছে, উষ্ণতাও নির্দিষ্ট আছে, কিন্তু বাতাসটার জলীয় বাষ্প নির্দিষ্ট আছে, কিন্তু বাতাসটা অসম্পৃক্ত। ক্লিয়ার এইটুকু? বাতাসটা কি? অসম্পৃক্ত। তাহলে এই অসম্পৃক্ত বাতাসের জলীয় বাষ্পের একটা ভর আছে। ক্লিয়ার হলো এইটুকু? আচ্ছা, এই বাতাসটাকে আমি এবার কি করব? সম্পৃক্ত যদি করতে হয় তাহলে এই বাতাসটাকে আমি কি করব? এক্সট্রা করে আমাকে কি জলীয় বাষ্প দিতে হবে। তাহলে এই জলীয় বাষ্প দিতে গেলে এই জলীয় বাষ্পটার ভর আছে একটা। তাহলে অসম্পৃক্ত বাতাসটার যে ভর, জলীয় বাষ্পের ভর, আর বাতাসটাকে সম্পৃক্ত করে দিন তখন তার ভর, এই দুটা ভরের যে অনুপাত, সেই অনুপাতটাকে আমরা কি বলছি? আপেক্ষিক আর্দ্রতা। মাথা থেকে ছুটলো না? আরে এটা অসম্পৃক্ত বাতাস ছিল, অসম্পৃক্ত বাতাসের জলীয় বাষ্পটার ভর, আর ওই বাতাসটাকে সম্পৃক্ত করতে গেলে এক্সট্রা করে কি দিল? জলীয় বাষ্প দিল, ওইটার ভর। দুটার যে তুলনা করব, অনুপাত যে করব, সেটাই হলো কি? আপেক্ষিক আর্দ্রতা। তাহলে বোঝা গেল? তাহলে অসম্পৃক্ত বাতাসের জলীয় বাষ্পের ভর, ওই বাতাসটা যদি সম্পৃক্ত যদি করতে যদি হয়, তখন সম্পৃক্ত করতে হলে এক্সট্রাতে জলীয় বাষ্প দিতে হবে। ওই জলীয় বাষ্পটা ভর এর তুলনাই হলো অসম্পৃক্ত বাতাসের জলীয় বাষ্পের ভর আর সম্পৃক্ত বাতাসের জলীয় বাষ্পের ভর, এর তুলনাটা হয়ে গেল তোমার আপেক্ষিক আর্দ্রতা। একটাই বাতাস, কিন্তু ওই জায়গাটাই ধরলে এটা একটা ঘর, তাই তো? এটা ঘর, এই ঘরটাতে কি আছে? বাতাস আছে, এই ঘরটাতে কি আছে? উষ্ণতাও আছে, আর একটা জায়গা আয়তনও আছে। তো আয়তনটাও নির্দিষ্ট, উষ্ণতাটাও নির্দিষ্ট। তাহলে এখন এই বাতাসটাতে জলীয় বাষ্প তাহলে নির্দিষ্ট আছে, আর ওই জলীয় বাষ্পটা কি আছে? ভরও আছে। তাহলে এই ভরটাকে ধরলে, আচ্ছা, এবার এই বাতাসটাকে, এই ঘরটাকে আমি আবদ্ধ করে দিব, আবদ্ধ করে দিয়েছি। তা এর মধ্যে এবার কি দিয়েছি? জলীয় বাষ্প দিচ্ছি। তো বাতাসটা কি হয়ে গেল? অসম্পৃক্ত থেকে কি হলো? সম্পৃক্ত হয়ে গেল। আর সম্পৃক্ত হতে হতে এক্সট্রা করে আমি কি দিলাম? জলীয় বাষ্প দিলাম। তাহলে ওই জলীয় বাষ্পটা ভর, আর ওই আগে বাতাসটার যেটা ভর ছিল, ওই দুটা ভরকে কি করবো? এবার তুলনা করব। তুলনা রেজাল্টটাই হলো কি? তুলনা রেজাল্টটাই হলো আপেক্ষিক আর্দ্রতা। ক্লিয়ার হলো? এবার আমরা একটা দেখি জলের একটা ঘটনা। কি? জল যখন 0 ডিগ্রিতে থাকে, এবার জল যখন 100 ডিগ্রিতে যখন পৌঁছায়, তখন 4 ডিগ্রি উষ্ণতাটা এমন একটা মিডিল ফ্যাক্টর, জল 0 থেকে 4 ডিগ্রিতে আসতে গেলে তার আয়তনটা 4 ডিগ্রি উষ্ণতায় জলের আয়তনটা সব থেকে কি হয়ে যায়? কম। এবার 4 ডিগ্রি উষ্ণতা থেকে যখন 100 ডিগ্রি উষ্ণতার দিকে যখন যায় জল, তখন আস্তে আস্তে জল কি হয়ে যায়? আয়তনটা বাড়তে থাকে। তো আমরা কি জানি? আয়তন যদি বাড়ে তাহলে ঘনত্ব কমে, আর যদি আয়তন যদি কমে তাহলে ঘনত্ব বাড়ে। তাহলে জল যখন 0 থেকে 4 ডিগ্রি উষ্ণতায় যদি আসে, তাহলে আয়তন কি হয়? কমে, তাহলে ঘনত্ব কি হবে? বাড়বে। এবার 4 ডিগ্রি থেকে যখন 100 ডিগ্রিতে যখন যাব, তখন কি হবে? জলের ঘনত্বটা কি হবে? আস্তে আস্তে আবার কমতে থাকবে, যেহেতু এখানে আয়তন বাড়ছে, তাহলে ঘনত্ব এখানে কমতে থাকবে। তো এই যে এখানে সাধারণত আমরা এটা চোখে পড়ে ঘটনাটা বোঝ, এটা কেন বলছে? আমাদের পরিবেশের উষ্ণতাটা কত? কম করে 15 ডিগ্রি সেলসিয়াস আছে। তাহলে এখানে আমরা সাধারণত কি দেখেছি? জল আস্তে আস্তে আয়তন বাড়ে, এটা কথা দেখেছি। কিন্তু আমরা 4 ডিগ্রি 0 থেকে 4 ডিগ্রি উষ্ণতার তো সম্মুখীন হয়নি। তখন দেখা গেছে, এটা টেস্ট করে দেখা গেছে যে এখানে আয়তন বাড়ছে, হচ্ছে না, আয়তন বাড়ছে না, এই জায়গাতে উল্টো আরো আয়তন কমছে। এই ঘটনাটাকে বলছে ব্যতিক্রান্ত প্রসারণ। একে কি বলছে? জলের ব্যতিক্রান্ত প্রসারণ। আচ্ছা, এবার আরেকটা ঘটনা, এটার যদি অ্যাপ্লিকেশন পার্টে যদি আসি, মানে ব্যবহারিক পার্টটা আমরা কোথায় দেখতে পাই? এটা মেরু দেশের জলাশয়ে আমরা দেখতে পাই। মেরু দেশের বাতাসের উষ্ণতা
10 ডিগ্রি 20 ডিগ্রি 30 ডিগ্রি উষ্ণতা থাকে, তাই তো? এবার ওখানে কি থাকে? জলাশয় থাকে, জল থাকে। তো এবার হচ্ছে কথা, যদি বাতাস যদি মাইনাসে যদি থাকে তাহলে জল ওপরের জল ভাগটা কি হয়ে যায়? বরফ হয়ে যায়। এবার ওই বরফের নিচে তাহলে জল আস্তে আস্তে আবার 1 2 3 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জল গরম থাকে। তো 4 ডিগ্রি উষ্ণতাতে কি জল তো বরফ হবে না, ওই জন্য জলাশয়ের জল বরফ হয় না, তখন এখানে মাছগুলো বেঁচে থাকে। এটা অ্যাপ্লিকেশন, এটার পার্ট। আর পরীক্ষাতে খুব দেয়। ঠান্ডা